জন্মাষ্টমীর দিন ভুল করেও করবেন না এই কাজগুলি, জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। আমাদের হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরের এই উৎসব পালন করা হয়ে থাকে। এবছর কবে জন্মাষ্টমী তিথি পড়েছে তার নির্ঘণ্ট ও সময়সূচি জেনে নিন। এছাড়াও আপনাদের আরও জানিয়ে দেব এই দিন কোন কাজগুলি করবেন না, যে কাজগুলি করলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে, জীবনে বিপদ দেখা দেবে। তাই যারা যারা এই তিথি পালন করেন আপনারা ভুলেও এই সব কাজগুলি করে নিজের ও পরিবারের বিপদ আনবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেলে জীবনের সকল প্রকার দুঃখ কষ্টের বিনাশ ঘটে, জীবনে সুখ শান্তি পাওয়া যায়। এবার দেখে নেব এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে। এই তিথি শুরু হবে আগামী বাংলার 9 ভাদ্র, ইংরাজির 26শে আগস্ট, অর্থাৎ সোমবার দুপুর 3:39 এই তিথি শুরু হবে আর এই তিথি শেষ হবে পরের দিন বাংলার 10ই ভাদ্র, ইংরাজির 27শে আগস্ট, অর্থাৎ মঙ্গলবার দুপুর 2:19। রোহিণী নক্ষত্র 26শে আগস্ট দুপুর 3:55 শুরু হবে আর শেষ হবে পরের দিন 27শে আগস্ট সন্ধে 3:38 শেষ হবে এই রোহিণী নক্ষত্র। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে। অতএব এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট। 26 তারিখ মাঝরাতে কৃষ্ণ পুজো হবে। যারা যারা এই তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নির্ঘণ্ট ও সময়সূচি জেনে নিন। প্রথমে দেখে নেব বাড়িতে যদি গোপাল থাকে তাহলে কখনোই আমিষযুক্ত খাবার খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম। এমনকি এই দিন মদ্যপানও করবেন না। খারাপ আচরণ, কারোর সাথে কটু কথা বলা একদমই অনুচিত। অধার্মিক কাজ ভুলেও করবেন না। এই দিন যতটা পারবেন আপনারা চেষ্টা করুন নিষ্ঠার সহিত জীবনযাপন করতে এবং অন্যের সাথে ভালো ব্যবহার করতে। এই দিন আপনি এমন কাউকে কোনো কথা বলবেন না যে কথাটি তার মনে আঘাত আনতে পারে, আঘাত লাগতে পারে। তাই এই সব কাজগুলি থেকে আপনারা দূরে থাকবেন। জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা তোলা উচিত নয়। বিশ্বাস করা হয় যে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয়, তাই এই দিন তুলসী পাতা তোলা মোটেও শুভ নয়। আমাদের প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ রয়েছে। তুলসী পাতার গুরুত্ব অপরিসীম, কিন্তু বলা হচ্ছে এমন কিছু দিন রয়েছে যে দিনগুলিতে তুলসী পাতা তোলা একদমই অনুচিত। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় জন্মাষ্টমীর দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না। যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন না তাদেরও এই দিনে ভাত খাওয়া উচিত নয়। একাদশী ও জন্মাষ্টমীতে ভাত এবং যবের তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। অপরদিকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে কাউকে অসম্মান করবেন না। বাড়িতে যদি কোনো
দরিদ্র ভিক্ষুক বা ভিখারি আসে তাকে আপনি আপনার সামর্থ্য মতো দান ধ্যান করুন, খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই দিনে দান ধ্যান করা অত্যন্ত পুণ্যের কাজ, যার ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে। যদি পারেন সেই ব্যক্তিকে অন্ন, বস্ত্র, অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন আপনার প্রতি। যারা এই দিনে ব্রত পালন করেন তাদের রাত 12টার আগে ব্রত ভঙ্গ করা মোটেও উচিত নয়। তার আগে ব্রত ভাঙলে পুজোর ফল আপনি কখনোই পাবেন না এবং ব্রতও অসম্পূর্ণ থেকে যাবে। যতক্ষণ না পর্যন্ত পুজো শেষ হচ্ছে তার আগে পর্যন্ত আপনি কিছুই খাবেন না, খাওয়া যাবে না। তাই এই দিন নিষ্ঠার সহিত আপনারা ব্রত পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন। দেখবেন আপনার ডাকে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সাড়া দেবে, আপনার প্রতি কৃপালাভ থাকবে। তাই যারা এই ব্রত পালন করছেন অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখুন। এই দিনে গরুকে অবহেলা করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ গরুকে খুব ভালোবাসতেন। ছোটবেলায় তিনি গরুর সঙ্গেই খেলা করতেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গরুর পুজো করলে শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ পাওয়া যায়, জীবনে দারুণ ফললাভ মেলে। জন্মাষ্টমীর দিনে গাছ কাটাও মোটেও শুভ নয়, অশুভ বলে বিবেচিত করা হয়। শ্রীকৃষ্ণ সব কিছুর মধ্যেও বসবাস করেন, বরং সম্ভব হলে এই দিনে বেশি গাছ বসাতে পারেন। এতে আপনার পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে, পরিবারে সর্বদাই ভগবান কৃষ্ণের কৃপাদৃষ্টি থাকবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই জন্মাষ্টমীর দিনে কোন কাজগুলি করা একদমই অনুচিত। এই দিন বাড়িতে কখনোই অশান্তি, ঝগড়া বিবাদ করবেন না। যতটা পারবেন এই দিনে মৌনব্রত পালন করুন। বাড়িতে যদি এই দিনে ঝগড়া বিবাদ করে থাকেন তাহলে আপনার পরিবারের সুখ শান্তি নষ্ট হবে। দেখবেন আপনার পরিবারে সর্বদাই বিভিন্ন দিক থেকে অঘটন ঘটনা ঘটতেই থাকবে, দাম্পত্য জীবনে সুখলাভ হবে না। তাই আপনি পারেন আপনার জীবনের এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ডেকে আনতে। তাই জন্মাষ্টমীর দিন এমন কিছু কাজ করবেন না যে কাজগুলি করলে আপনার পরিবারে দুর্ভাগ্য নেমে আসতে পারে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।